ঐতিহাসিক মিছিলের পর থানাতে ডেপুটেশন ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত দমকলের এসডিও মোড়ে। আজকের এই সভামঞ্চ থেকে কখনো রাজ্য কখনো কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। দমকলের সমাবেশের মঞ্চে মোহাম্মদ সেলিম বলেন, আমি বলেছিলাম যারা রাজ্যের সাধারণ মানুষের ঘুম কেড়েছে আমি তাদের ঘুম কাড়বো। পাশাপাশি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অপদার্থ বলে কটাক্ষ করেন। আজকের এই সমাবেশে জনজোয়ারে মানুষের ভিড়, এমনকি অসংখ্য মানুষের ভিড় থাকায় রাস্তায় বসে সভা শুনেন সিপিএমের কর্মী সমর্থকরা। মমতা ব্যানার্জি বলেছিলেন বাংলার পুলিশকে ভিলেন বানিয়েছেন মমতা ব্যানার্জি, আমি না। ভক্তি কাণ্ডের পরে ডিজি আর এসপি কে বলেছিলেন যেখানে যত বেআইনি অস্ত্র আছে যত বোমা আছে উদ্ধার করো। তাহলে হয় পুলিশ অপদার্থ করেনি, টাকা খেয়েছে, আর তাহলে মমতা অপদার্থ। পুলিশ মন্ত্রী তিনি বলেছেন কিন্তু পুলিশ তার কথা শোনেনি। তারপরেও বসিরহাট থেকে বাসন্তী থেকে ইসলামপুর মুর্শিদাবাদ মালদা প্রতিদিন কোথাও না কোথাও ওই বোমার আঘাতে আমাদের ঘরের ছেলে মেয়ে কেউ না কেউ মারা যাচ্ছে, হাত পা খোয়াচ্ছে। কে দায়িত্ব নেবে? পঞ্চায়েত নির্বাচন এসছে, আমরা মানুষকে জড়ো করছি, পঞ্চায়েত অভিযান করছি, হিসেব দিতে বলছি, ঘরের লিস্ট বার করতে বলেছি। এখন তৃণমূল এতদিন যে যার নিজের ভাই ভাইপোর নাম ঢোকাচ্ছিল, যাদের চারতলা বাড়িছে তাদের নাম ঢুকেছিল, এখন উল্টো হিড়িক পড়েছে, এখন নাম কাটতে সবাই ব্যস্ত আছে যে আমাদের নামটা কেটে দাও। আমরা বলেছি সব কিচ্ছু হবে না, ভিডিওকে পরিষ্কার কথা বলছি, লিস্ট টানাতে হবে, গ্রামের মানুষকে জানতে হবে, আইন অনুযায়ী গ্রাম সভা থেকে পাস করাতে হবে। বলেছিল যে লাল কাপড়ের টুকরো দেখা যাবে না, তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল লাল কাপড়ের টুকরো দেখা যাবে। এখন সেই শুভেন্দু তৃণমূলের ওই মমতার মুখ লাগানো ছবি লাগানো ঝান্ডা নিয়ে অমিত শাহের পা মুছছে আর মোদির কেড়ে নিচ্ছে। লাল ঝান্ডা শেষ হয়ে যায়নি, লাল ঝান্ডা চিট ফান্ডের টাকায়ও কেনা নয়, লাল ঝান্ডা তোলাবাজির টাকায়ও কেনা নয়। যোদ্ধার জমিদারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সমানাধিকারের দাবিতে, শিক্ষার দাবিতে, কাজের দাবিতে লড়াই করে হাজারো মানুষ নিজের বুকের কলজে রং দিয়ে রক্ত দিয়ে তবে লাল ঝান্ডাকে লাল করেছে। এত সহজে লাল ঝান্ডা শেষ